আজ যখন গজরাজ ভগবানকে এরকম প্রেমের সঙ্গে ডাকছেন, ভগবান গরুর পিঠে আরূঢ় হয়ে তীব্র গতিতে চলতে আরম্ভ করেছেন। আরে গরু, এত মন্দ মন্দ গতিতে চলছো কেন? তাড়াতাড়ি চলো না। মনে মনে ভাবতেন, প্রভু, যেই গতি আমার তার থেকে দ্বিগুণ গতিতে চলছি, তবু আজ আমাকে প্রভু বলছেন মন্দ মন্দ গতি। আজ ভগবানের ভক্তের আহ্বান এবং প্রেম এতটা তীব্র হয়ে গেছে না, গরুড়ের গতি কম হয়ে গেছে। যখন সাক্ষাৎ ভগবান এই ত্রিকূট পর্বতের সরোবরের নিকটে এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে গজরাজ ভগবানের দিকে তাকিয়ে অজয় নয়নে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছেন, প্রভু এসেছেন, আমি তাকে কি দেব? আমার কাছে কি আছে? তো সামনে সহস্রদল পদ্মফুল ফুটেছিল, সুনীর দ্বারা উৎপাটিত করে ভগবানকে নিবেদন করলেন। ভক্ত্যা তুতোষ গদয়ুথ পায়, ভগবান ভক্তিতে প্রসন্ন হন। গজরাজের ভক্তিটা এত তীব্র, আজ এই পদ্মফুল স্বীকার করে ভগবান প্রসন্ন হয়ে গেলেন। আর থাকতে পারছে না, আমার ভক্ত এই প্রকার কষ্টে থাকবে। জঙ্গলে করে না, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র প্রকটিত হয়ে গেল, আর কুমিরের শিরচ্ছেদন করলেন। কুমির দিব্য ভগবানের সারূপ্য মুক্তি পেয়ে গেলেন, আর গজরাজ ভগবানের সাযুজ্য মুক্তি পেলেন। যদি গজরাজ ভগবানের দাস হয়, তো মহারাজ কুমির তার দাসানুদাস। ওই জন্য কুমিরের মুক্তি আগে হয়েছে। কেন? যিনি ভগবানকে আহ্বান করছেন, ডাকছেন, তার চরণ তো ধরে আছে, তার উদ্ধার আগে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেন, গুরুদেব, কে এনারা যাদের জন্য ভগবান বৈকুণ্ঠ থেকে দৌড়ে এসেছেন? কে? বলছে, মহারাজ এরা কেউ সাধারণ নয়। এই যিনি কুমির না, ইনি হচ্ছেন পূর্বজন্মে হুহু নামক গন্ধর্ব। দুই ভাই ছিল, একজনের নাম হুহু আর আরেকজনের নাম ছিল হা হা। আচ্ছা, এদের কাজ হচ্ছে কৌতুক করা, হাসানো। দেবলোক এরাও গন্ধর্বের মধ্যেই পড়ে, সকলকে হাসায়, ঠাটাই আর কি করে, কৌতুক করে, সেই স্বভাবটা আছে। তো একদিন মন্দাকিনী জলের মধ্যে ঋষি দেবল আকণ্ঠ জলের মধ্যে প্রবেশ করে মন্ত্র স্মরণ করছেন সকালবেলা। এখন হুহু নামক গন্ধর্ব, উনি ওই পথে যাচ্ছেন, দেখলেন ঋষিবর এরকম ভজন করছে। সব সময় তো এরা সাধন ভজন করেন, একটু আনন্দ নেই। তো গন্ধর্ব করলো কি, জলের মধ্যে ডুবে গেছে, ঢুকে আর ঋষি প্রবরের চরণটাকে ধরে ফেলেছে। সাধু বাবা তো ভয় পেয়ে গেল, কি যেন কোন কুমির ধরলো না কচ্ছপ ধরলো। ওই বাবারে আবার লাভ লাভ দিয়ে উঠলেন, মন্ত্র স্মরণ টরণ সব ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে হু নামক গন্ধর্ব উঠে বলছে, মহারাজ কেসা লাগা, আনন্দ আয়া? ঋষি প্রবর বলল, সচ্চা দুর্বিনীত মূর্খ কোথাকার, আমি মন্ত্র স্মরণ করছিলাম, জপ করছিলাম, তুই আমার ভজনের বিঘাত ঘটালি। তোর আচরণ কুমিরের মতন, যা তোকে অভিশাপ দিলাম, কুমির হয়ে গেল। চরণ ধরে পড়লেন, গুরুদেব ক্ষমা করুন, আমি আপনাকে অপমান করতে চাইনি। আপনি তো সবসময় তপস্যাতে থাকেন, ভাবলাম একটু আনন্দ করে নেই আপনার সঙ্গে। আমার তো স্বভাব, আমি তো হুহু নামক গন্ধর্ব। ঋষি প্রবর বলছেন, অভিশাপ তো দিয়েছি, বাঘ ব্রহ্ম বেরিয়ে গেছে, ফিরাতে তো পারবো না। তাহলে গুরুদেব কি করে উদ্ধার হবে আমার? ও যেই দিন তুমি নৈষ্ঠিক ভক্তির শ্রীচরণ ধরবে, সেই দিন তোমার মুক্তি হবে। আর সেই দিন থেকে এই হুহু নামক গন্ধর্ব ত্রিকূট পর্বতে কুমির হয়ে ওই সরোবরের মধ্যেই থাকতো। হাজার হাজার বছর কেটে গেছে। কবে কোন নৈষ্ঠিক ভক্ত আসবে, তার চরণ ধরব, তবে আমার উদ্ধার হবে। হলো, এসেছে নৈষ্ঠিক ভক্ত, চরণ ধরলেন, উদ্ধার হয়ে গেল।
তাহলে মহারাজ এই গজরাজ কি? বলে ইনি আগে পাণ্ডু দেশের নরেশ, রাজা ইন্দ্রদ্যম্ন, খুব ভালো ভক্ত ছিলেন। একদিন সবকিছু ত্যাগ করে মলয় পর্বতে গিয়েছেন, ভজন করছেন বসে বসে। তো ওই পথ দিয়ে অগস্ত্য মুনির শিষ্যগণকে নিয়ে যাচ্ছে। তো শুনেছেন যে ইন্দ্রদ্যম্ন রাজা ভজন করছে। তো সাধু মহাত্মা, তো চলো দেখি একটু সাক্ষাৎ করে আসি, কি ভজন করছে দেখি। আচ্ছা, সাধুরা কখনো কখনো দেখে তো, সাধুগুরু বৈষ্ণবরা যে ভজনটা করছে সাধক ঠিক ঠিক করছে কিনা দেখি। যাই, এসে উপস্থিত শিষ্যগণের সঙ্গে। তো রাজা ইন্দ্রদ্যম্ন বসে আছে, দেখছে, চোখ বন্ধ নেই, দেখছে ঋষি প্রবর সামনে থেকে এসেছে। শিষ্যগণকে বলছে, বাহ কি সুন্দর ভজন করছে দেখো তো। অনেকক্ষণ হয়ে গেল। ইন্দ্রদ্যম্ন রাজা না তো আসন থেকে উঠে দাঁড়ালেন, না প্রণাম করলেন, না কুশল বার্তা জিজ্ঞাসা করছেন, ওই রকমই বসে আছে, ভজন করছে। তো অগস্ত্য ঋষি সঙ্গে সঙ্গে রুষ্ট হয়ে গেলেন। শিষ্যগণকে বলছে, ওই দেখ তো হাতি বসে আছে না সামনে। বলছে, না না গুরুদেব, রাজা ইন্দ্রদ্যম্ন বসে আছে। আরে না, ভালো করে দেখ, হাতি বসে আছে। আরে গুরুদেব, ইন্দ্রদ্যম্ন রাজা বসে আছে। আরে না, দেখ ওর আচরণটা পশুর মতন, দেখ হাতির মতন বসে আছে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে এসেছি, না তো আমাকে সম্মান করলো, না আমাকে বসতে দিয়েছে, না আমাকে প্রণাম করলো, এর আচরণটা হাতির মতন, যা তুই হাতি হয়ে। যেমনি অভিশাপ হয়েছে সঙ্গে সঙ্গে বুদ্ধি ঠিক জায়গাতে এসে গেছে। উঠে দাঁড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, গুরুদেব ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি বুঝতে পারি না এইরকম অপরাধ হয়ে যাবে আমার দ্বারা, এবার আমার কি হবে? নেত ঋষি, অভিশাপ তো দিয়েছি, আর তো কথার এই পারে ওপার হবে না। তুমি যখন বুঝতে পেরেছো, ঠিক আছে, যেদিন তুমি মনকে একাগ্র করে সাক্ষাৎ ভগবানকে ডাকবে, সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডধর ভগবান এসে তোমাকে উদ্ধার করবে। একটা জিনিস কিন্তু, যে সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে অভিশাপ পাওয়াটাও একটা বড় ভাগ্যের কথা। তাদের অভিশাপের মধ্যেও আমাদের জীবনের একটা কল্যাণ লুকিয়ে আছে, যেটি আমাদের বুদ্ধি প্রবেশ করে না। সাধু মহাত্মা যদি আমাদেরকে গালাগালিও দেয় না, এটাও অনেক ভাগ্যেতে পাওয়া যায়, অনেক ভাগ্যেতে। আজ দেখুন, ঋষি দেবল এবং ঋষি অগস্ত্য ইনাদেরকে অভিশাপ দিলেন, ভগবত সাক্ষাৎকার হলো, ভগবান আসলেন। মনের মধ্যে প্রশ্ন আসে, গজরাজ ভগবানকে ডাকলেন, ভগবান আসলেন, এদের উদ্ধার হয়ে গেল, আমরা কি পেলাম? আমরা কি পেলাম? ভাগবত প্রত্যেকটি প্রসঙ্গের দ্বারা একটা শিক্ষা দেয়, এটা সাধকের জন্য অনেক বড় শিক্ষা। প্রথম হবু নামক গন্ধর্ব আমাদেরকে দেখিয়েছে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণব ভজনে থাকেন, সেবাতে থাকেন, তো তার সঙ্গে কৌতুক করতে নেই, ঠাটাই আর কি করতে নেই। গুরুজনের সঙ্গে না কোনোদিন কৌতুক করতে নেই, মজা করতে নেই। যদি রুষ্ট হয়ে অভিশাপ দিয়ে দেন, যদি কুমির হয়ে যায়। হু নামক গন্ধর্ব, সে তো ভক্তের চরণ ধরে ফেলেছে বলে তার উদ্ধার হয়ে গেছে, আমি কি ধরতে পারবো? আমার কি উদ্ধার হবে? কোনো তো ঠিক নেই। ওই জন্য আগে থেকেই সাবধান, ভাগবত করে দিচ্ছেন যে কোনোদিন গুরু বৈষ্ণব এবং শাস্ত্র এই তিনটিকে কোনোদিন কৌতুক করতে নেই, মজা করতে নেই। শাস্ত্র নিয়ে মজা করতে নেই,
ঠাটাই আর কি করতে নেই, গুরুদেবের সঙ্গে করতে নেই এবং বৈষ্ণবের সঙ্গে করতে নেই। এরা তিনজনই হচ্ছেন আমাদের জীবনে গুরুদেব। নালে এই বিপদের মধ্যে পড়ে যাব। তাহলে এইটা আমরা শিখলাম। আর রাজা ইন্দ্রদ্যুম্ন কি শিখালেন আমাদেরকে? তিনি এইটাই শিখালেন, যদি গুরুদেব বৈষ্ণব তারা যদি গৃহে আসে, যতই সাধন ভজনে থাকি না কেন, ভগবত সেবাতেই থাকি না কেন, সবকিছু ত্যাগ করে আগে গুরুদেব এবং বৈষ্ণবের শুশ্রূষা করতে হবে। তাকে আসন দিতে হবে, প্রণাম করতে হবে, কুশল বার্তা জিজ্ঞাসা করতে হবে। যেখানেই বৈষ্ণবকে দেখা পাবো সেখানেই বৈষ্ণবকে প্রণাম করতে হবে। কখনো কখনো আমাদের একটি ভুল হয়ে যায়, জপ করতে থাকি তো জপ করতে করতে গুরুদেব এসে গেছেন সামনে, তো ভাবলাম এখন সংখ্যাটা তো পুরো হয় না, একটু পুরা করে নেই তারপরে প্রণাম করব। তো পুরা করার চক্করে যদি গুরুদেব চলে যান তাহলে কি হবে? যদি বৈষ্ণব চলে যান বৈষ্ণব অপরাধ হয়ে গেল, গুরু অপরাধ হয়ে গেল। আপনি যতই লক্ষ লক্ষ নাম করুন, সেই নামের যথার্থ ফল আর পাবেন না, আর হবে না। কেমন জানেন? যেরকম মরুভূমিতে বীজ বপন করার মতো, অঙ্কুরিত হবে না, আপনি করেই চলুন না, হবে না। ওই জন্য যেখানেই গুরুদেব এবং বৈষ্ণবকে দেখবো, যেই অবস্থা, সঙ্গে সঙ্গে প্রণাম, কমসে কম হাত জোড়ো করুন প্রণাম। রাস্তা হোক, পথ হোক, যেখানে এটা বললেই অনেক। তাকে আসন দিতে হবে, তাকে বসতে দিতে হবে। যদি গুরুদেব রুষ্ট হয়ে যায়, বৈষ্ণব রুষ্ট হয়ে যায়, তো পদ্মপুরাণে বলেন যে এমন অপরাধীর কাছ থেকে ভগবান কিছুই গ্রহণ করেন না। না কেন? না, ভগবান বলছে আমি কিছু গ্রহণ করি না তার কাছ থেকে। আছে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, সকালবেলা বলি, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। যদি গুরু বৈষ্ণব রুষ্ট হয়ে যান না, তাহলে ভগবানও তাকে পাত্তা দেবেন না, যতই ডাকি না কেন, শুনবেন না। আমাদের ব্রজের মধ্যে বড় প্রথা কি জানেন তো? যদি ঠাকুরের ভোগও লাগে, মনে করুন মন্দিরের মধ্যে ভোগ লেগেছে, এখন সাধু মহাত্মাদের ভোজ ভান্ডারা হবে। এখন যদি পূজারী মহোদয় ওই 1 ঘন্টা ধরে ভোগ লাগায়, তাহলে হবে না, হবে না। ওখানে সঙ্গে সঙ্গে তালি বাজিয়ে একটু ঘুরিয়ে, এটাই প্রথা। কেন? বলে বৈষ্ণব বসে আছে, ঠাকুর রুষ্ট হয়ে যাবে। আর আমাদের ওখানে এমন প্রথা আছে, যদি বৈষ্ণবের জামাত আসে না আর ঠাকুর যদি ভোগও লাগে, তো পূজারীকে পর্দা খুলে দিতে হবে, সঙ্গে 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 পর্দা খুলে দিতে হবে। কেন? হরিনাম সংকীর্তনের সঙ্গে সাধু মহাত্মারা এসেছেন। গোবিন্দ বলেন, যখনই আমার বৈষ্ণব আসবে, আমি তাদেরকে না দেখতে পেলে না আমার মন ভালো লাগে না, তুই পর্দা সরা, খুলো। পর্দার সঙ্গে সঙ্গে শুয়ে দিতে হবে। তাহলে ভগবান সাক্ষাৎ বৈষ্ণবকে কতটা ঊর্ধ্বে রেখেছেন, নিজের ভক্তকে কতটা ঊর্ধ্বে রেখেছেন। আর সেই ভক্তকে, সেই বৈষ্ণবকে, সেই গুরুদেবকে যদি আমরা অশ্রদ্ধা করি, ইহকালও গেল, পরকাল তো গেলই গেল, আর হবে না, ভক্তির বীজ অঙ্কুরিত হবে না। ওই জন্য এই রাজা ইন্দ্রদ্যুম্ন আমাদেরকে শিখালেন, গুরু বৈষ্ণব যদি আসেন তাকে আগেই সম্মান করতে হবে, প্রণাম করতে হবে। মাথা গুরু বৈষ্ণবের কাছে মাথা ঝুঁকালে তার হৃদয়ের মধ্যে ভক্তি আরো বেশি তীব্র হবে, আরো বেশি তীব্র হবে। কেন? গুরু বৈষ্ণবের কৃপা পাবে।
যে যত নত হতে পারবে সে ততটাই গুরুদেবের এবং বৈষ্ণবের কৃপা পাবে। আর কৃপার দ্বারাই ভগবত চরণ প্রাপ্ত করা যায়, ভজন করে পাওয়া যায় না। মন অশান্ত তো, চঞ্চল তো, ভজনে মন লাগে না। রাজা ইন্দ্রদ্যুম্ন আমাদেরকে এইটা শেখালেন। আর জানেন মহারাজ, এই গজেন্দ্র মোক্ষণের লীলার কথা যদি কেউ মধ্যরাত্রে উত্থিত হয়ে গজেন্দ্র মোক্ষ লীলা পাঠ করে, তার নামাভাসের যে অপরাধ আছে না, সেগুলো ধীরে ধীরে খণ্ডন হয়। এটা ফলশ্রুতির কথা বললেন। এটি হচ্ছে চতুর্থ মন্বন্তরের কথা। এরপরে পঞ্চম মন্বন্তরে মনু হলেন রৈবত। তিনি হচ্ছেন তামসেরই সহোদর ভ্রাতা।